ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই গ্রামারের টপিকটা আজকে আমরা পার্ট ওয়ান আলোচনা করব। অর্থাৎ ক্লাস নাম্বার 1 কয়েকটা সিরিজ এখানে আসবে, কয়েকটা পার্টে ভাগ করব। পার্ট 1 আজকে নেব আমরা। তো দেখে নাও, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বাক্যের রূপান্তর। অর্থাৎ কোন একটা বাক্য থেকে আর একটা মানে ওই বাক্যটাকে আর একটা রূপে পরিবর্তন করাটাকে আমরা কি বলছি? বাক্য পরিবর্তন বা বাক্যের রূপান্তর। এবার এই যে একটা বাক্য, তাকে আমি অন্য আর একটা রূপের পরিবর্তন আমি যে করব, সেটা নির্দিষ্ট কয়েক রুলের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সেই রুল কটা আলোচনাই আমাদের এই টপিকের মূল বিষয়। তাহলে এর আগে আমি তোমাদেরকে জানাই যে এই যে বাক্যের একটা রূপ থেকে আর একটা রূপে যে আমি পরিবর্তন করব বা যাব, এটা কিন্তু দুভাগে করা যায়। দুই ভাবে এটা আমরা করতে পারবো। এক প্রকার বাক্যকে অন্য আর এক প্রকার বাক্যে যে রূপান্তর করব, সেটা দুই রকম ভাবে আমি করতে পারি। কি বলছে নাম্বার 1, না বাক্যে অর্থের পরিবর্তন ঘটিয়ে। অর্থাৎ সেই বাক্যটাকে আমি যখন অন্য একটা রূপে নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে অর্থের পরিবর্তন ঘটিয়ে আমি করতে পারি। অথবা বলছে বাক্যে অর্থের পরিবর্তন না ঘটিয়েও করতে পারি। একটা বাক্য থেকে একটা বাক্যকে তার এক রূপ থেকে আর একটা রূপে আমি পরিবর্তন করতে পারি, সেটা অর্থের পরিবর্তন ঘটিয়েও করতে পারি, আবার না অর্থের পরিবর্তন ঘটিয়েও করতে পারি। ঠিক আছে না? ঠিক আছে, তো চলো দেখে নিই যে অর্থের পরিবর্তন করে কিভাবে করতে পারি। ধরো বললাম হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। অ্যাফার্মেটিভ, আচ্ছা অ্যাফার্মেটিভ মানে কি? অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বাচক, নেগেটিভ মানে না বাচক, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক। এবার এখানে আসার আগে আমি তোমাদের বাক্যের শ্রেণীবিভাগ স্লাইডটাও দেখে দিই, এটা কিন্তু প্রয়োজন। অনেকে জানো না যে সেন্টেন্স কে আমি দুভাগে ভাগ করতে পারি, অ্যাকর্ডিং টু সেন্স অর মিনিং। অর্থ অনুসারে, মিনিং বা সেন্স মানে অর্থ অনুসারে আমি বাক্যকে ভাগ করতে পারি, নয়তো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুসারে আমি বাক্যকে ভাগ করতে পারি। অর্থ অনুসারে বাক্যকে আমরা অলমোস্ট পাঁচটা ক্যাটাগরিতে আমরা তাকে নিয়ে যেতে পারি। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার আমি দুভাগে ভাগ করি বা ভাগ করতে আমরা পারি। এটা হচ্ছে হ্যাঁ বাচক, যাকে আমরা অ্যাফার্মেটিভ বলবো, না বাচক নেগেটিভ বলবো। আর গঠন অনুসারে বাক্যকে আমরা তিন ভাগে ভাগ করছি, একটা সরল বাক্য সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য। আজকে আমাদের যে বিষয়, মানে তোমাকে কি করবে বলতো, কোন একটা সেন্টেন্সে বাক্যটাকে দেবে, তার রূপের পরিবর্তন ঘটাতে হবে অন্য আর এক প্রকার সেন্টেন্সের। যেটা অ্যাফার্মেটিভে দিয়ে দিবে, নেগেটিভ করতে হতে পারে, সিম্পলে দিয়ে দিবে, কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে বলতে পারে, যেমনটা তোমাকে ইনস্ট্রাকশন দেবে কোয়েশ্চেনে। ওকে, সো আজকে আমরা অ্যাফার্মেটিভ হ্যাঁবাচক থেকে নেগেটিভ নাবাচক শিখবো। তার আগে আমি কি বললাম যে একটা বাক্য তার যে রূপের পরিবর্তন করব, সেই রূপের পরিবর্তনকে দুভাগে করতে পারি, একটা অর্থের পরিবর্তন ঘটিয়ে আর অর্থের পরিবর্তন না ঘটিয়ে। তো কিভাবে অর্থের পরিবর্তন করে কিভাবে করতে পারি? ধরো বললো সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট। এর নাবাচক কি? এটা নট লাগিয়ে দিলে তুমি, হি ইজ নট আ স্টুডেন্ট, সে একটা ছাত্র নয়। তাহলে অর্থের পরিবর্তন ঘটে গেল না? আমি তোমায় বললাম সে ছাত্র, তুমি বললা হি ইজ নট আ স্টুডেন্ট, সে ছাত্র নয়। তাহলে অর্থের পরিবর্তনটা পুরো ঘটে গেল। এরকম করে তো একটা সেন্টেন্সকে আমি আরেকটা সেন্টেন্সে রূপান্তর করতে পারি। আবার বললাম ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? তো এগুলো তো একটা রূপান্তর হয়ে যাচ্ছে, কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে? দ্য চাইল্ড ইজ ফ্যাট, শিশুটা মোটা। তুমি বল নেগেটিভে যে চাইল্ড ইজ নট ফ্যাট, শিশুটা মোটা নয়। তো অর্থের পুরো পরিবর্তন ঘটে গেল, তাই না? এবার আমি অর্থের পরিবর্তন না ঘটিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যাব, হ্যাঁ বাচক থেকে না বাচকে যাব। তো অর্থের পরিবর্তন করব না। কিরকম? দ্য ম্যান ইজ হ্যাপি, মানুষটি সুখী। এর নেগেটিভ কি হচ্ছে? দ্য ম্যান ইজ নট আনহ্যাপি, মানুষটি অখুশি নয় বা অসুখী নয়। মানুষটি সুখী, নেগেটিভে বললাম মানুষটি অসুখী নয়, তার মানে কি মানুষটি সুখী? আবার এখানেই চলে আসছে। দেখো নিচেটা দেখো, শিশুটি মোটা, নেগেটিভে কি বলছি? শিশুটি মোটা
আচ্ছা, এটা এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। দ্য চাইল্ড ইজ নট, ফ্যাটটা থিন করো, ফ্যাটটা হবে থিন, এই যে এবার ঠিক হয়ে যাবে। দ্য চাইল্ড ইজ ফ্যাট, শিশুটি মোটা, এর নাবাচক হচ্ছে দ্য চাইল্ড ইজ নট থিন, শিশুটি পাতলা নয়। তো শিশুটি পাতলা নয় তার মানেই তো শিশুটি মোটা। তাহলে এখানে কিন্তু অর্থের পরিবর্তন আমি ঘটাচ্ছি না। কিসের পরিবর্তন ঘটাচ্ছি? স্ট্রাকচারের পরিবর্তন ঘটাচ্ছি। এখানে আমি বাক্যটার গঠনটাকে চেঞ্জ করছি, কিন্তু একই বাক্য রাখছি না। এখানে নট নেই, এখানে নট চলে আসছে, এখানে নট নেই, এখানে নট চলে এলো। তো বাক্যের গঠনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু যে সেন্স বা অর্থ সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেম থাকছে। অ্যাফার্মেটিভে যে অর্থ ছিল নেগেটিভও সেম থাকছে। দ্য ম্যান ইজ হ্যাপি, মানুষটি সুখী। দ্য ম্যান ইজ নট আনহ্যাপি, মানুষটি অসুখী নয়। তার মানেই আবার এখানে আসছি, মানুষটি সুখী দাঁড়াচ্ছে। ঠিক আছে? যেমন হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে। নেগেটিভে কি বলবো? হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ ছেলে নয়। তার মানেই তো সে ভালো ছেলে। এইটা হচ্ছে অরিজিনাল টিওএস, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বাক্যের রূপান্তর। তাহলে আমরা কোনটাকে নেবো? অর্থের পরিবর্তন না করে, যেটা আমাদের সিলেবাসে প্যাটার্ন, যেটার প্রয়োজন, যে গ্রামাটিক্যাল ব্যাপারটা, সেটা এইটাকে নেবো আমরা। ঠিক আছে? প্রকৃতপক্ষে কি দাঁড়াচ্ছে? অর্থের পরিবর্তন না করে এক প্রকার বাক্যকে অন্য প্রকার বাক্যে, এক প্রকার বাক্যকে হবে এখানে, বাক্যকে অন্য প্রকার বাক্যে পরিণত করাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলে, বা বাক্যের রূপান্তর বলে। ঠিক আছে? অর্থের পরিবর্তন না করে, এই জায়গাটা হাইলাইট করছি বারবার। গঠনের পরিবর্তন হতে পারে, কিন্তু অর্থের পরিবর্তন হবে না। তাহলে আমাদের আজকে বিষয় কি না, অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো ভাগ দেখলাম। সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো ভাগ কি কি? একটা হচ্ছে হ্যাঁ বাচক, যাকে আমরা বলবো অ্যাফার্মেটিভ, এন্ড আরেকটা হচ্ছে না বাচক। তাহলে হ্যাঁ বাচক থেকে আমরা আজকে না বাচকে রূপান্তর করব। যতগুলো নিয়ম রয়েছে আমরা এই ক্লাসে দেখে নেব। তো চলো, তার আগে একটা ইংলিশে ডেফিনিশন তোমাদের, যেহেতু খাতায় সুন্দর করে দেখে দেখে শুনে শুনে অনেক কথা বলছি, অনেক সেই এক্সট্রা সেই জিনিসগুলো খাতায় সুন্দর করে তুলে নাও, নোটস হয়ে যাবে, সমস্ত এক্সামের জন্য একদম রেডি হয়ে যাবে। ঠিক আছে? টু ট্রান্সফর্ম আ সেন্টেন্স ইজ টু চেঞ্জ ইট ফ্রম ওয়ান গ্রামাটিক্যাল ফর্ম টু অ্যানাদার। বলছে কোনো একটা বাক্যকে ট্রান্সফর্ম করার জন্য, রূপান্তর করার জন্য কি করতে হবে? চেঞ্জ করতে হবে এর ফর্মটাকে। কোথা থেকে? ওয়ান গ্রামাটিক্যাল ফর্ম টু অ্যানাদার, উইদাউট অল্টারিং ইটস সেন্স। এর যে সেন্স মানে কি বললাম? অর্থ। অল্টারিং মানে পরিবর্তন করা, উইদাউট অল্টারিং মানে পরিবর্তন না করে, এর অর্থের পরিবর্তন না করে একটা গ্রামাটিক্যাল ফর্ম থেকে আর একটা গ্রামাটিক্যাল ফর্মে আমি রূপান্তর করবো বাক্যটাকে। অর্থের পরিবর্তন হবে না, যেটা তোমাদের দেখালাম। ইট ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যে দ্য মিনিং রিমেইনস দ্য সেম, মিনিংটা কিন্তু একই থাকবে, মিনিং চেঞ্জ হবে না, মানে অর্থ চেঞ্জ হবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দো দ্য ফর্ম অফ দ্য সেন্টেন্স চেঞ্জেস, যদিও বাক্যের ফর্মটা, রূপটা পরিবর্তন হবে, কিন্তু বাক্যের অর্থের পরিবর্তন আমি করব না। দারুণ একটা ডেফিনিশন, তোমরা লিখে নেবে এটা। নেক্সট, এবার আমরা কেন করি? এই যে সেন্টেন্সের পরিবর্তনের ফলে কি হয়, পরের যে সেন্টেন্সে পেলাম, নতুন যে সেন্টেন্সটা পেলাম, সেটার কি হয়? বলছে নতুন সেন্টেন্স তৈরি হয়, অবশ্যই হয়। ভাষার বৈচিত্র্য আসে, ভাষাটা উন্নত হয়, মনের ভাব প্রকাশের ক্ষমতা বাড়ে। তুমি বিভিন্ন রকম ভাবে তোমার যে মনের ভাবটা, মানে তুমি সে একজন ভালো ছেলে, এটাকে তুমি কি বললে? সে একজন খারাপ ছেলে নয়। তাই তুমি একটা মনের ভাব থেকে তোমার আর একটা ভাবে তুমি তোমার ভাবটাকে বহিঃপ্রকাশ ঘটালে, তো এটা তোমার ক্ষমতা, তাই না? সবাই পারবে না। তো এগুলো হচ্ছে এর উপকার, সেন্টেন্স মানে ট্রান্সফর্ম করা। তাহলে আমরা প্রথম রুল দেখে নেবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভের। প্রথম রুল কি বলছে? সেন্টেন্সে অনলি বা অ্যালান থাকলে নেগেটিভ করার সময় অনলি বা অ্যালান উঠে যাবে, অনলি বা অ্যালান উঠে যাবে, এবং কি বসবে? দেখো, তার পরিবর্তে নান বাট, আচ্ছা এখানে বাটটা ওঠেনি, নান বাট একসাথে করে দেবে। ঠিক আছে? হয় নান বাট বসাবো, নয় নো আদার দ্যান বসাবো। নো আদার দ্যানও অনেক জায়গায় হয়, আবার নো আদার বাটও অনেক জায়গায় হয়, তাই অবলিক দেওয়া আছে। নাথিং বাট বসাবো, নট মোর দ্যান বসাবো।
এইগুলো বসবে। অনলি বা অ্যালান যদি হ্যাঁ বাচক বাক্য থাকে এবং সেখান থেকে আমি না বাচক বাক্যে গেলে এই জিনিসগুলো বসবে। তাহলে সব তো একসাথে আর বসতে পারে না, নিশ্চয় নিয়ম আছে, কোনটা কখন বসবে দেখে নিয়ে চলো। তো রুল 1 এর এ পোর্শনটা কি বলছে দেখো, বলছে অনলি বা অ্যালান কোনো ব্যক্তিবাচক ওয়ার্ডকে কোয়ালিফাই করলে তার পরিবর্তে নান বা নো আদার দেন বা বাট বসে। নান বাট মানে এটাকে সংক্ষেপে তুমি করে নিতে পারো নান বাট বা নো আদার দেন বা বাট এরা বসে। ঠিক আছে, নান বাটটাই মনে রাখলে এনাফ। তো আমি সব দেখিয়ে দিচ্ছি, সব রকম জেনে রাখা ভালো, তাই না? কি বললাম তাহলে, অনলি বা অ্যালান কোনো হ্যাঁবাচক বাক্যে থাকবে এবং সেটি ব্যক্তিবাচক ওয়ার্ডকে যদি কোয়ালিফাই করে, অর্থাৎ কোনো ব্যক্তির জন্য যদি বলে, অর্থাৎ সব থেকে বেস্ট বলবো আমি, কোনো পার্সন থাকবে, সেই পার্সনের আগে যদি তুমি অনলি কে দেখতে পাও, ঠিক আছে, তাহলে অনলি তুলে দিয়ে নান বাট বসিয়ে দিয়ে চলে আসবে, না বাচক করে দেবে, হয়ে গেল। দেখো, আ ব্রেভ ম্যান অ্যালান ক্যান ডু দিস। আচ্ছা, এটা পরে হচ্ছে 2 নম্বরটা আগে দেখি চলো। অনলি হি ক্যান ডু দিস, একমাত্র সে এই কাজটা করতে পারে, তার মানে সে ছাড়া কেউ এই কাজটা করতে পারে না। ব্যাপারটা তো একই হয়ে গেল, নটও চলে এলো, নান মানেই নট। তাহলে আমি কি করব, দেখবো অনলির পরে কাকে, অনলি কাকে বলছে, কার কথা বলছে, হি তো ব্যক্তি, তাহলে অনলিটা তুলে নাবাচক করার সময় আমি অনলির পরিবর্তে নান বাট বসিয়ে দেবো, যা আছে তাই লিখে দেবো, দেখো হয়ে গেল। ঠিক আছে, কেন অনলির পরিবর্তে নান বাট বসলো, কারণ অনলি কাকে কোয়ালিফাই করছে, অনলির পরে কি আছে, কোনো ব্যক্তি হি। যদি এটা বস্তু হতো আলাদা নিয়ম হতো, এটা যদি সংখ্যা হতো আলাদা নিয়ম হতো, সেটা আমরা পার্টে দেখবো, পার্ট বি আর পার্ট সি তে এখনই দেখবো, মানে বি আর সি এর পয়েন্টে। পরেরটা দেখো, জেরি ওয়াজ দ্য অনলি বয় ফিট ফর চপিং উড। জেরি একমাত্র ছেলে যে এই কাঠ কাটার জন্য ফিট, একদম বিখ্যাত, ওই পারে উপযুক্ত। তাহলে আমি কি দেখবো, কি আছে, বয়, কোন একটা ব্যক্তিকে কোয়ালিফাই করছে কে, অনলি। তো এটা হ্যাঁ বাচক আছে, দেখো এখানে কোনো না নেই মানে হ্যাঁ বাচক। এটাকে না বাচক করতে যখনই বলবে তুমি কি করে দেবে, অনলির জায়গায় নান বাট হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি যদি এখানে অনলির জায়গায় নান বাট বসাই, কি দাঁড়াচ্ছে দেখো, জেরি ওয়াজ দা নান বাট বয়, তাই না, অর্থ আসছে না। ওই জন্য বলেছিলাম নো আদার দেন বা নো আদার বাট, এটাও খেয়াল রাখবো। এবার দেখো, এটা আমি নো আদার দেন বা বাট দিয়ে করছি, তাহলে বেটার হবে। নো অনলি তুলে আমি নান বাট বসিয়ে দিই, তাহলে কিন্তু দেখো অর্থটা আসছে না। নো আদার বয় দেন জেরি ওয়াজ ফিট ফর চপিং উড, মানে বাংলাটা কি হচ্ছে, বলছে জেরি ছিল একমাত্র এই কাঠ কাটার জন্য বিখ্যাত, তার মানে কি জেরি ছাড়া অন্য কোনো বয় ফিট নয়। জেরি ছাড়া অন্য কোনো বয় ইংলিশ হচ্ছে নো আদার বয় দেন জেরি ওয়াজ ফিট ফর চপিং উড, অথবা নো আদার বয় বাট জেরি, যা আছে তাই লিখে দেবো। ঠিক আছে, এখানে নান বাট দিয়ে করব না, আমি এর জন্য তোমাদের বললাম যে নান বাটও হয়, নো আদার দেন বা নো আদার বাট বসে, যেখানে যেটা অর্থ পাবো সঠিক মনে হবে সেটা সেখানে বসাবো। ঠিক আছে, এবার অ্যালানের অর্থটা কি দেখো, উপরটা চলে এসো, আ ব্রেভ ম্যান অ্যালান ক্যান ডু দিস, একজন সাহসী মানুষ একমাত্র সে এর কাজটা করতে পারে। তার মানে কি সাহসী মানুষ ছাড়া কেউ এটা করতে পারে না, তাই না? তো আমি কি করব, তো তুমি যদি ভুল করে অ্যালানের পরিবর্তে নান বাটটা শুধু বসে দাও, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে কিন্তু নান বাট দেবো না, নান বাটটা প্রথমে দেবো, নান বাট এ ব্রেভ ম্যান ক্যান ডু দিস। অর্থটাও একটু দেখতে হবে, শুধু এটা তুলে দেখো, অনেক বই অনেক জায়গায় লেখা থাকে এটা তুলে এটা এখানে বসিয়ে দেবো, না সেটা নয়, একটু অর্থ দেখতে হবে। ক্লিয়ার হলো? তিনটে সুন্দর করে বুঝে নিও। এবার বিতে আসছি আমরা। বিতে কি বলছে, অনলি বা অ্যালান যদি কোনো, আগেরটা কি দেখলাম, অনলি বা অ্যালান কাকে কোয়ালিফাই করছে, কোনো ব্যক্তিকে কোয়ালিফাই করছিল, সেই জন্য অনলি বা অ্যালান উঠে নান বাট বা নো আদার দেন বা নো আদার বাট আমি বসালাম, তাই না? এবার আমরা দেখব, যদি অনলি বা অ্যালান কোনো বস্তুবাচক ওয়ার্ডকে, পার্সনের জায়গায় যদি কোনো থিং থাকে, কোনো বস্তু থাকে, ঠিক আছে, অনলি বা অ্যালান যদি কোনো বস্তুকে কোয়ালিফাই করে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, তার পরিবর্তে অনলি বা অ্যালান তুলে দেবো এবং তার পরিবর্তে নাথিং বাট বসাবো। ঠিক আছে, যেমন দেখো, মানি অ্যালান ক্যান সেভ হিম নাও, টাকাই পারে একমাত্র তাকে বাঁচাতে। তাহলে এখানে কার কথা বলছে, কোন জিনিসটা বাঁচাতে পারে, টাকা। তো টাকাটাকে কোয়ালিফাই করছে অ্যালান ওয়ার্ডটা,
তাহলে আমি টাকাটা কি, টাকাটা হচ্ছে থিং, বস্তু। তাহলে আমি অ্যালান তো উঠে যাবে, আমি কি নিয়ে আসবো সেই বাক্যে, নাথিং বাট। তুমি কি বলবে, টাকা ছাড়াই তাকে কেউ বাঁচাতে পারবে না। মানি অ্যালান ক্যান সেভ হিম না, মানে টাকাই তাকে একমাত্র বাঁচাতে পারে। তো এটাকে নেগেটিভ কি করব, টাকা ছাড়া তাকে কেউ বাঁচাতে পারবে না। একমাত্র কথাটা উঠে পালাবে, অ্যালানটা উঠে পালাবে, কি হচ্ছে, নাথিং বাট, এবং সেটা শুরুতেই বসবে, নাথিং বাট মানি ক্যান সেভ হিম, অর্থ দিয়ে দিল। হি হ্যাজ অনলি ফিউ বুকস, তার জাস্ট কয়েকটা বই রয়েছে শুধুমাত্র, তার মানে তার কয়েকটা বই ছাড়া অন্য কিছু নেই, এরকম। হি হ্যাজ অনলি জায়গায় তুলে আমি কি করে দিলাম, নাথিং বাট, কারণ অনলি কাকে কোয়ালিফাই করছে, ফিউ বুক, ফিউ বুকটা কি, থিংস, তো এখানে আমি অনলি তুলে নাথিং বাট বসিয়ে দিলাম, অর্থ দিয়ে দিল। শুরুতেই নাথিং বাট হবে যে তার কোনো মানে নেই, অর্থ দিয়ে যেখানে প্রয়োজন হবে সেখানে লিখবো। হি ইজ নাথিং বাট, হি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস, তার অল্প বই ছাড়া কিছুই নেই, এরকম বলতে চাইছি। নেক্সট সি দিয়ে দেখো, অনলি বা অ্যালান এবার যদি কোনো সংখ্যাবাচক ওয়ার্ডকে কোয়ালিফাই করে, মানে অনলি অ্যালান এরপরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে কিন্তু অনলি অ্যালান উঠে যাবে এবং কি বসবে তার পরিবর্তে, নট মোর দ্যান। যেমন দেখো, অনলি 2 বয়েজ ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, একমাত্র দুটো ছেলেই ক্লাসে উপস্থিত ছিল, তার মানে কি দুটোর বেশি ছিল না। তাহলে এখানে কাকে কোয়ালিফাই করছে, সংখ্যাটাকে, দুটোর উপর জোর দিচ্ছে। তো আমি অনলি তুলে দেবো, নট মোর দ্যান বসিয়ে দেবো, যা আছে লিখে দেবো। তোজো ইজ অনলি 4, তোজোর বয়স হচ্ছে 4, তখন তোজো 4-এর বেশি নয়। আমি কি করবো, অনলির পরিবর্তে নট মোর দ্যান তুলে দেবো, কারণ এখানে 4টার সংখ্যাকে কোয়ালিফাই করছে অনলি। ক্লিয়ার হলো? এর বাইরে কোন রকম আর এক্সেপশনাল কিছু আসবে না, সুন্দর করে তুলে নিও খাতায়। রুল 2 বলছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি মাস্ট থাকে তাহলে নেগেটিভ করার সময় আমি কি করব, মাস্টের পরিবর্তে হয় তোমাকে ক্যান নট হেল্প বসাতে হবে, নয়তো ক্যান নট বাট বসাতে হবে। হেল্প, ক্যান নট হেল্প, নয়তো ক্যান নট বাট। কিন্তু নিয়ম হচ্ছে ক্যান নট হেল্প যদি তুমি বসাও তাহলে পাশের যে ভার্বটা থাকবে সেটাকে আইএনজি ফর্মে করবো, যেটাকে আমরা V4 বলি। আর যদি ক্যান নট বাট বসাও মাস্টের পরিবর্তে তাহলে তোমাকে পাশের V1টা V1এই রাখতে হবে। ঠিক আছে? দেখো, আই মাস্ট গো দেয়ার, দু রকম ভাবেই করছি। মাস্টটাকে তুলে দেবো, মাস্টের পরিবর্তে কি বসাবো, ক্যান নট বাট। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ দিলে মাস্টকে তুলে ক্যান নট বাট বসাবো, এবার পাশে V1ই রাখবো বাট থাকলে। কিন্তু যদি হেল্প দিয়ে করো তাহলে কিন্তু V1টাকে V4 এ রূপান্তর করতে হবে। দেখো, গোয়িং করে দিলাম, আইএনজি ফর্মে করতে হবে। মানে কি, আই মাস্ট গো দেয়ার মানে আমি সেখানে যাবোই, আই ক্যান নট বাট গো দেয়ার মানে আমি সেখানে না গিয়ে থাকতে পারবো না। অর্থটা তো একই, আমি সেখানে যাবই আর আমি সেখানে না গিয়ে থাকতে পারবো না, একই তো অর্থ, শুধু এখানে হ্যাঁ বাচক ছিল, এখানে নট এসে না বাচক করলো, কিন্তু অর্থ এক আছে। গ্রামাটিক্যাল ফর্মের পরিবর্তন হতে পারে, স্ট্রাকচারের পরিবর্তন হলো, প্যাটার্নের পরিবর্তন হলো, বাট সেন্স বা মিনিং একই রয়েছে, তাই না? এই উদাহরণটাও সেম দুটো করে দিয়েছি, দেখে নিও তোমরা, একই জিনিস। দেখো, হেল্প দিয়ে করেছি বলে টেলিং দিয়েছি, বাট দিয়ে করেছি বলে V1 দিয়েছি। একদম ক্লিয়ার? নেক্সট রুলে চলে যাচ্ছি তাহলে। অনেক সময় এরকম কোয়েশ্চেন দেয়, আই মাস্ট গো দেয়ার দিয়ে বললো, ব্র্যাকেটে দিল, বাক্যটার মধ্যে হেল্প ইউজ করো, হেল্প ওয়ার্ডটা ইউজ করো, সেম উত্তর হবে এই যা করলাম, আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, এটাকে ঘুরিয়ে বলবে। নেক্সট রুল নাম্বার 3। রুল নাম্বার 3 কি বলছে, অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত এভরি বা অল এর পরিবর্তে বাক্যের শুরুতে দেয়ার ইজ নো বসবে, মানে নেগেটিভ করে। যদি এভরি বা অল দিয়ে কোনো অ্যাফার্মেটিভ বাক্য থাকে, হ্যাঁ বাচক বাক্য থাকে, তাকে না বাচক করলে আমি কি বসাবো, দেয়ার ইজ নো। দেখো রুলটা দেখো, দেয়ার ইজ নো বসলো, তারপর এভরি বা অল ওয়ার্ডটি যাকে কোয়ালিফাই করবে সেটি বসবে, তারপর একটা বাট আসবে, তারপর বাকি অংশ যেটা থাকবে বাক্যে। যেমন দেখো, এভরি রোজ হ্যাজ এ থর্ন, প্রতিটা গোলাপের কাঁটা রয়েছে। তার মানে কি, বাংলায় কি হবে, তুমি এটাকে অর্থ পরিবর্তন না করে নট কি করে আনবে, এমন কোন গোলাপ নেই যার কাঁটা নেই। হলো না, একই তো অর্থ থাকলো, তার মানে প্রতিটা গোলাপের কাঁটা আছে। এভরিবডি হেটস এ লায়ার, সরি এভরিওয়ান হেটস এ লায়ার, প্রত্যেককে মিথ্যুককে ঘৃণা করে। তার মানে কি, এমন কেউ নেই যে মৃত্যুকে ঘৃণা করে না, তাই তো? তো সেইগুলোই দেয়ার ইজ নো, এই কথাটার অর্থই হচ্ছে দেয়ার ইজ নো, এদের অর্থ হচ্ছে এমন কেউ নয় বা এমন কিছু নেই, এরকম আর কি, এমন কেউ ব্যাপারটা আসবে, এমন কেউ। তো দেয়ার ইজ নো রোজ, দেখো দেয়ার ইজ নো বসে গেল, এবার এভরি ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছিল, রোজকে, এই জন্য দেয়ার ইজ নো এর পর রোজ বসালাম।
ঠিক আছে, এই দেখো রোজ বসলো, বাট ওয়ার্ডটা এলো, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে হ্যাজ এ থনটা বসিয়ে দিলাম। দেখে নিবে তোমরা, যেমন করে ইচ্ছা বাংলা করে করতে পারো, ফর্মুলাতে কিন্তু ফর্মুলা তো মনে থাকবে না, বুঝে করে নাও, সবসময় ফর্মুলা করে লাভ নেই। নোট, একটা নোট, ইম্পর্টেন্ট নোট একটু দেখে নাও, বলছে এইভাবেও নেগেটিভ করা যায়। কিভাবে? এভরি রোজ হ্যাজ এ থর্ন, আগেরটা উদাহরণ, প্রতিটা গোলাপের কাঁটা রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। নো রোজ ইজ উইদাউট এ থর্ন, উইদাউট মানে ব্যতীত, কোনো গোলাপই কাঁটা ব্যতীত হয় না। তো ব্যাপারটা তো তাই দাঁড়ালো, আমি ওভাবেও করতে পারি, এভাবেও করতে পারি, ওই জন্য নোট বলে লিখে দিয়েছি। যেমন দেখো, এভরিওয়ান উইল অ্যাডমিট দিস, প্রত্যেকে, অ্যাডমিট মানে স্বীকার করা, প্রত্যেকে এটা স্বীকার করবে, তার মানে কি কেউ অস্বীকার করবে না। তুমি এটাকে দেয়ার ইজ নো দিয়ে করতে পারতে, দেয়ার ইজ নো কাকে কোয়ালিফাই করছে, হ্যাঁ নো কোয়ালিফাই কাকে করছে, এভরি ওয়ার্ডটা, এভরি আর অল ওয়ার্ডটা কোয়ালিফাই কাকে করছে, এখানে পাশে আছে ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান। এবার একটা বাট হবে, দেখবার রুলে মিলিয়েও বলেছিলাম, তো যা আছে তাই, বাট উইল অ্যাডমিট, যা আছে লিখে দেবো, অ্যাডমিট দিস, তাই না? সেটাই দেখো, রুল অনুযায়ী আমি করলাম, রেস্ট অফ দ্য সেন্টেন্স এভাবে করতে পারো, অথবা এভাবে করতে পারো যে এভরিওয়ান উইল অ্যাডমিট দিস, প্রত্যেককে এটা স্বীকার করবে, তার মানে কি কেউ অস্বীকার করবে না, কেউ ইংরাজি নো ওয়ান উইল ডিনাই, ডিনাই মানে অস্বীকার করা। ক্লিয়ার? নেক্সট রুল 4, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকে যদি, তাহলে নেগেটিভ করার সময় সেটা নেভার হবে, ঠিক আছে, অলওয়েজটা উঠে যাবে এবং সেটা নেভার হবে। আর কি, যে মূল ওয়ার্ডটা থাকবে সেই কি ওয়ার্ডটার বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ড বসাতে হবে। যেমন দেখো, ডেলা অলওয়েজ লাভড হার জিমি, ডেলা সবসময় তার, সরি জিম, ডেলা অলওয়েজ তার জিমকে ভালোবাসে, বাস্তব, লাভড আছে পাস্ট টেন্সে, তাহলে কি ডেলা কখনোই তার জিমকে ঘৃণা করতো না, একই ব্যাপার। তো ডেলা কখনোই ইংরেজি কি, কখনোই করতো না, নেভার। লাভড, এটা মূল ওয়ার্ড কি, লাভড, এর উল্টো কি হবে, হেটেড, তাই বসিয়েছি, দেখো হয়ে গেল। আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউর অ্যাডভাইস, আমি সবসময় তোমার অ্যাডভাইসটাকে স্মরণ করব, তার মানে কি আমি কখনো ভুলবো না, তো অলওয়েজটাকে নেভার করে দিয়েছে, আর কি ওয়ার্ড কি, স্মরণ করার উল্টো হবে ভোলা, তো স্মরণ করাকে ফরগেট করে দিয়েছি, হয়ে গেল। এভাবে করবো, ইজি জিনিস, কিচ্ছু কঠিন নেই। এবার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের কিছু মিসলেনিয়াস বিভিন্ন রকম থাকবে, এগুলো একদম বিভিন্ন পরীক্ষায় এসেছে, বিভিন্ন পরীক্ষায় একদম মুখস্থর মতো করে নেবে যদি প্রবলেম হয়, কোনো রুল নেই, ডাইরেক্ট করব, অর্থ দেখে করব। প্রথমটা অ্যাফার্মেটিভ কি আছে, হি ট্রাইড অল প্ল্যানস, সে সমস্ত পরিকল্পনা চেষ্টা করেছিল, তার মানে কি সে কোনো পরিকল্পনা বাদ দেয়নি, তার ইংরেজি কি, হি লেফট নো প্ল্যান আনট্রাইড, ভিভিআই, এটা বহুবার এসেছে বিভিন্ন পরীক্ষায়, হি লেফট নো প্ল্যান আনট্রাইড মানে সে কোনো প্ল্যানই বাদ দেয়নি, তার মানে সে সব প্ল্যান ট্রাই করেছে। একই রূপের পরিবর্তন করছি, বাট সেন্সের নয়, মিনিং এর নয়। পরে কোয়েশ্চেন, আ ওয়াইজ ম্যান, এটা এক, এটা দুই করে নাও, আ ওয়াইজ ম্যান উইল অ্যাবস্টেন ফ্রম ওভারস্টেপিং দ্য বাউন্ডস অফ ডিউটিজ, চেঞ্জ করে নিই, এটা বলছে একজন জ্ঞানী মানুষ কখনোই তার আর কি যে কর্তব্য সেখান থেকে আর কি বিরত থাকে না, তার মানে কি, তার মানে একজন ওয়াইজ ম্যান উইল নট ওভারস্টেপ, কখনোই কি করবে না, সে কখনোই সে ওভারস্টেপ করবে না, বিরত থাকবে না মানে কি ওভারস্টেপ করবে না, কোনটা, দ্য বাউন্ডস অফ ডিউটি, তার যে ডিউটি কর্তব্য সেটাকে কখনো সে মানে অবাধ্য করবে না, লাফিয়ে চলে যাবে না, ডিউটি বাদ দিয়ে চলে যাবে না। অ্যাবস্টেন্ট ফ্রম মানে বিরত থাকা, একজন জ্ঞানী মানুষ কখনো তার ডিউটি থেকে বিরত থাকবে না, তার মানে কি একজন জ্ঞানী মানুষ কখনোই লাফিয়ে চলে যাবে না। নেক্সট, হিজ সার্ভিস, আবার একবার বলছি, এটা যদি কনফিউশন হয়, একটু বড় বাক্য তো, একজন জ্ঞানী মানুষ উইল অ্যাবস্টেন ফ্রম ওভারস্টেপিং দ্য বাউন্ডস অফ ডিউটি, মানে এর ঠিকঠাক করে যদি বাংলাটা করো, একজন জ্ঞানী মানুষ তার কর্তব্য কখনো এড়িয়ে যাবে না, মানে সবসময় মেনে চলবে, হ্যাঁ বাচকের দিকে বলবো, সবসময় মেনে চলবে, তার মানে কি সে ওভারস্টেপ করে যাবে না, লাফিয়ে যাবে না, তো সেটাই লিখেছি এখানে, নট ওভারস্টেপ। নেক্সট, হিজ সার্ভিসেস হ্যাভ বিন টু গ্রেট টু বি ফরগেটেন, মানে তার সার্ভিসটা এতই গ্রেট যে ভোলা মুশকিল,
তার মানে কি হিজ সার্ভিসেস, এই ভোলা মুশকিল মানে কি ক্যান নট বি ফরগেটেন, ভোলা যাবে না, ক্যান নট বি ফরগেটেন ভোলা যাবে না। স্যার বিটা কেন হলো, বিটা কেন হলো, কারণ দেখো সাবজেক্ট কে হিজ সার্ভিসেস, সাবজেক্ট এখানে নন ডুয়ার, সাবজেক্ট এখানে নন ডুয়ার, নিয়ে নিজে সার্ভিসটা ভুলে যাবে তা তো নয়, নন ডুয়ার হলে প্যাসিভ ভয়েসে লিখতে হয় একটা বি ভার্ব আসে, প্যাসিভ স্ট্রাকচার বি এর ওই জন্য। পরেরটা দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার, অর্থ করে নিতে পারলে তুমি করতে পারবে, নাহলে কিন্তু এগুলো কঠিন লাগবে। দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার মানে আগুন ছাড়া ধোঁয়া হয় না, ঠিক আছে, এটা উল্টো হয়ে গেছে, এটা এইদিকে হবে, এটা এইদিকে হবে, এক মিনিট, এটা এই দিকে দিতে হবে, এক মিনিট সব ঠিক করে দিচ্ছি আমি। ক্লিয়ার? কি বলছে, হোয়ার এভার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার, যেখানে আগুন থাকবে সেখানেই ধোঁয়া উঠবে, তার মানে কি আগুন ছাড়া ধোঁয়া হয় না, কারণ আমার এদিকে নেগেটিভের দিকে তো নো থাকতে হবে, আমি এটা এই দিকে লিখে ফেলেছিলাম, সরি। দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার, পুরো মুখস্থ করে নেবে। কলকাতা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ইন্ডিয়া, কলকাতা হচ্ছে ভারতের সব থেকে বড় শহর, তার এমন কোন শহর নেই কলকাতার মতো বড়, মানে এটা ডিগ্রি চেঞ্জ করে দেওয়া হয়ে যাবে, কারণ ডিগ্রি চেঞ্জের ভেতরেই আমি নো আদার পেয়ে যাব, নো আদার সিটি মানে এমন কোন শহর নেই ভারতে ইজ সো লার্জ অ্যাজ কলকাতা। নেক্সট হি ইজ হোপফুল, সে আশাবাদী, তার মানে কি সে আশাহীন নয়, হি ইজ নট উইদাউট হোপ। নেক্সট একটা স্লাইড আছে দেখে নাও, সব কটা ইম্পর্টেন্ট এবং এগুলোর বাইরে এক্সামে আসে না। ইট অলওয়েজ পোর্স হোয়েন ইট রেন্স, যখন বৃষ্টি হয় একদম দারুণ হয় এরকম বলতে চাইছে, সেই ক্যাটস অ্যান্ড ডগস যেটা, অর্থাৎ হেভি রেন, চরম বৃষ্টি, তার মানে কি ইট নেভার রেন্স বাট ইট পোর্স, মানে ওই হেভি রেন ছাড়া বৃষ্টি হয় না এরকম ব্যাপার, মানে হেভি কি বলবো এটাকে, খুব দারুণ বেগে ছাড়া বৃষ্টি হয় না এরকম বলে দিতে পারো। নেক্সট একটু এ আছে, ধরে ধরে পড়তে হবে। আই এম ডাউটফুল হোয়েদার ইউ উইল কাম, তুমি আসবে কিনা আমি সন্দেহ করবো, তার মানে কি আমি শিওর নয়, আই এম নট শিওর, যেখানে আই এম ডাউটফুল বলবে তার নেগেটিভ কি নাবাচক কি, আমি শিওর নয়, আমি সন্দেহ, আমার সন্দেহ রয়েছে মানে কি আমি শিওর নয়, আই এম নট শিওর, যা আছে লিখে দেবে। আর এটা দ্যাট আনবে, ওয়েদারটা যেহেতু সন্দেহ ডাউটের জন্য হয়, কনফার্মেশনের জন্য কোনো কিছুর জন্য দ্যাট আসে, আর ডাউটের জন্য ওয়েদার আসে, এই দুটো মাথায় রেখো একটু। এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট আই এম রাইট, প্রত্যেকে স্বীকার করবে যে আমি ঠিক, তার মানে কি কেউ অস্বীকার করবে না, নোবডি উইল ডিনাই, নোবডি মানে কেউ, উইল ডিনাই মানে অস্বীকার করবে না, যা আছে লিখে দেবে। তারপর ইউ আর সামটাইমস কেয়ারলেস, তুমি কখনো কখনো একদম কেয়ারলেস হয়ে যাও, তার মানে কি তুমি সবসময় কেয়ারলেস নাও, তুমি সামটাইমস মানে লিখে নিও কখনো কখনো, তুমি কখনো কখনো কেয়ারলেস মানে তুমি সবসময় কেয়ারফুল নাও, তুমি কখনো কখনো কেয়ারলেস মানে কি তুমি সবসময় কেয়ারফুল নাও, ইউ আর নট অলওয়েজ কেয়ারফুল, দারুন, কেয়ারলেস এর উল্টোটা করতে হবে, সামটাইমসটাকে অলওয়েজ এ রূপান্তর করতে হবে। দ্য গিল্টি উইল বি পানিশড, দোষীকে শাস্তি দেওয়া হবে, তার মানে দোষীকে শাস্তি না দিয়ে ছাড়া হবে না। দ্য গিল্টি উইল নট গো আনপানিশড, দারুণ একটা কথা, উইল নট গো আনপানিশড মনে রাখবে, মানে সে তাকে শাস্তি না দিয়ে ছাড়া হবে না, চলে যাবে না সে। অল অফ মাই এন্টারপ্রাইজেস সাকসিডেড, সব রকম আমার চেষ্টা সফল হয়েছিল, তার মানে কোনো চেষ্টাই ব্যর্থ হয়নি। নান অফ মাই এন্টারপ্রাইজেস ফেল্ড, নান অফ মানে কোনো। সামটাইমস হি অ্যাক্টস ফুলিশলি, কখনো কোনো সে বোকার মতো ব্যবহার করে, কাজ করে, তার মানে সে সবসময় বুদ্ধিমতো কাজ করে না, উল্টো তাই না। হি ডাজন্ট অলওয়েজ অ্যাক্ট ইন্টেলিজেন্টলি, ফুলিশলির উল্টো কি ইন্টেলিজেন্টলি, আর সামটাইমস এর উল্টো এখানে করে দিলাম, কখনো কখনো উল্টো, সবসময় এর ব্যাপারটা হয়ে গেল। বাট ফর ইউর হেল্প হি উড হ্যাভ ডাইড, তোমার সাহায্য ছাড়া সে মারা যেত, তার মানে যদি তুমি সাহায্য না করতে সে মারা যেত। ইফ ইউ হ্যাড নট হেল্পড হিম হি উড হ্যাভ ডাইড। দারুণ প্রশ্ন, দারুণ, সব কটা কিন্তু বেছে বেছে নেওয়া এক্সাম পেপার থেকে। হোয়েনেভার আই সি হিম, যখনই আমি তোমাকে দেখি, আই লাফ অ্যাট হিম, আমি তার দিকে, আমি যখনই তাকে দেখি তার দিকে তাকিয়ে হাসি থাকে। তো হোয়েনেভার আই সি হিম আই ক্যান নট বাট লাফ অ্যাট হিম, মানে আমি যখনই তাকে দেখি না হেসে থাকতে পারি না, আমি হাসি মানে কি
আমি যখনই তাকে দেখি আমি তখন হাসি, তার মানে কি আমি না হেসে থাকতে পারি না, তাহলে নাটাও চলে এলো, তার মানে সবসময় হাসি। এই জায়গাটা দেখো। লাস্ট কোয়েশ্চেন, হি রিফিউজড মাই অফার, সে আমার অফারটাকে প্রত্যাখ্যান করেছিল, তার মানে সে আমার অফারটাকে অ্যাকসেপ্ট করেনি। রিফিউজের উল্টো কি অ্যাকসেপ্ট করা, হি ডিডন্ট অ্যাকসেপ্ট মাই অফার। এখানে রিফিউজড আছে বলে এখানে অ্যাকসেপ্টেড করে দেবে না, কারণ অলরেডি পাস্ট টেন্স হয়ে গেছে ডিড দিয়ে। নাবাচক করতে গেলে একটা হেল্পিং ভার্ব চাই, তাই ডিড চলে এলো, হি ডিডন্ট অ্যাকসেপ্ট মাই অফার। এই ছিল পার্ট 1 অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাস। সুন্দর করে খাতায় তুলে নাও, আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। নেক্সট পার্ট আমি আবার আপলোড করব। থ্যাংক ইউ।